আসতে দেখুক, তাদের একদিন কি আমার একদিন। আসলে হয়, তাকে কি করে শব্দ কথায় আমি দেখি। হাবল গেল কোথা? এই হাবল গেল কোথায় আমি কি করে জানবো? সারা পাথর চাবড়ি ঘুরিয়ে ঘুরিয়ে আমি হয়রান হয়ে গেলাম। গেলাম বল্লমপুরে দেখছি বেটার ছেলে নাই। মনের দুঃখে আবার চলে গেলাম পাতাডাঙ্গায় ঘুরিয়ে বেড়াইছি, বেটার ছেলেকে কোথাও পেলাম না। আজ তোমার আশকারাতে ওই ছেলে আজ মাথাতে চেপে নাচছে, আর দুদিন পরে মাথায় বসে মুখ দিবে। তোমার জন্য হয়েছে ছেলে এরকম। কি হয়েছে? আমার জন্য হয়েছে। কার জন্য হয়েছে? আমার জন্য হয়েছে। কার জন্য হয়েছে? তোমার জন্য হয়েছে। ও হাবলার মা, আর আমি বেঁচে আছি। পুরো বয়সে কি কোমর টোমর ভাঙবে নাকি সব? কি বলে? আমি বুড়ো? তুমি বুড়ো না? আমার উপরটাই দেখলি রে, ভেতরটা দেখলি না। এখন বলো। লঙ্কা দেখেছি? লঙ্কা দেখেছি লঙ্কা। যত লাল হবে তত ঝাল হবে। প্রথম পক্ষের বউ তো মরে গেল, দ্বিতীয় পক্ষে তোকে করিয়েছি। বলো। ছেলে নাই? ছেলে নাই। এই রফিক ভাইয়ের সঙ্গে দেখা হইল, বললে হাবলের বাবা কাকে খুঁজছো? হে আমাদের হাবলকে দেখেছো? হ্যাঁ দেখেছি, টোটোতে চেপে শিউড়ি চলে গেছি। ওই চৈতালি হলে কি বই লিখেছে, সেই বই দেখতে গেছি। বই দেখতে গেছে? ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এই ছেলে বড় হলে মা বাবার একটু অসুবিধা হয় না? এই শোনো, তোমাদের মাথায় ঝগড়া করলে হবে? ছেলে নাই, ছেলে বাড়িতে নাই। এই ফাঁকে একবার হোক। কি হবে? বুঝতে পারলে না? আরে তোকে যেদিন আমি বিয়ে করে নিয়ে এলাম, কত শাঁখা বাজিল, কত লোকে উলু দিলে, আসল ঘরে শুলাম, তোমার গলাটা জড়িয়ে ধরিয়ে এত সুন্দর করে গান শোনালি, সে গান শোনা। ও মা গো, কোথায় যাই? পুরো দেখো কত রস, যেন টাস টাস করে পড়ছে। লাগা কেউ নাই, তুই আর আমি ঘরে একা। তাই? চালিয়ে দেরি করিস না। বেশ ঠিক আছে। হ্যালো, ষোলো বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলে দাম। আমি যে ফল বালি, কে নিবি আমার পাকা পাকা আম, কে নিবি আমার পাকা পাকা আম।
বয়সী হয়েছি রূপসী 100 টাকা কেজি ফলের দাম এই কে যে না না হয়েছে বললাম না হয়েছে বেটা ছেলে চলে এসেছে গো সব বোনাস দেখে ভেঙে নাকি গো না না আমি যাব না আর আমাকে দেখলে ভয় পালাবে তুমি যাও তুমি যাও দেখো 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 কে এসেছে দেখো সে হাবলি হবে বলি এসেছিস বাবা এই আমি কে চিনতে পারছিস না এই হোল্ডার লাগবে কেন বলছি কখন এলি বাবা তুই অখনি না এ বলে এখনই হ্যাঁ আমার খোকা আমার সোনা আমার খোকা বাছুর বড় হয়ে গেছে আর তোর মায়ের দুধ আছে দুধ শুকিয়ে গেছে আমার এই কি হলো ও ষাট ও আমার সোনা রে লাল রে এই কি হয়েছে বাবা মা ছোট থেকে তোর দুধ খেয়ে মানুষ হয়েছি হ্যাঁ এই মা তোর ছোট থেকে দুধ খেয়ে মানুষ হয়েছি কোনোদিন মুখে চুল ঢোকে নাই রে আজ শখ করে বাবার দুধ খেতে গেলাম মুখে এক মুখ চুল ঢুকে গেল চুলগুলো শুধু ছিঁড়ে খেয়ে নিয়েছে হারাম জানা তুমি বলবে তো যে আমার দুধ নাই হ্যাঁ আমার দুধ থাকে দুধ শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে তো শুকিয়ে সর হয়ে গেছে হারাম জানা এই শোন কাকা আরে হ্যাঁ কোথা গেছিলি রে বাবা এমা হ্যাঁ কি হয়েছে মারে হ্যাঁ, এই কি? বল পারে মার খাবি কেন কি হলো রে মারামারি ছেড়ে দিয়েছি এই হ্যাঁ? তুই মারামারি করিস ছেড়ে দিয়েছি আগে করতাম ও ছেড়ে দিয়েছিস হ্যাঁ, না ওসব করতে নাই করতে নাই রে বাবা আমারই করতে নাই বাবা আমার করাবি নাকি আমার ওরে আমার ধুম করতে নাই বাবা এই বাবা ওরের বাচ্চা আমি সোরের বাচ্চা আমার সামনে মাকে মুখ খারাপ করছে আমি সোরের বাচ্চা হ্যাঁ আমি সোরের বাচ্চা তুমি সুরের বাচ্চা আর আমি হচ্ছি মানুষের বাচ্চা আমি বড় শুয়ার তুই ছোট শুয়োর আমি যা- এই যে আর বলবি আর একটু ঢাই শুয়োর চুপ এ মা এই কি বাবা তো আমি তো ক বছরে ছোট বড় রে এই অবশ্য ছোট বড় মানে এই যাই এখানকার কমিটির লোকগুলা বললো কি বললি যে তোর বাবাকে বলবি তুতে তোর বাবাতে পোলিও খেয়ে আছে পোলিও মানে আমি পোলিও খাবো পোলিও সরকার বলিছে মমতা দিদি বলে দিয়েছে কি বলেছে পোলিও না খেলে পোলিও হয়ে যাবে চুপ! আরে আমার আর পোলিও খাওয়া বয়স আছে বাবা আমি বললাম কমিটি থেকে বললাম হ্যাঁ যে কি আমরা- বললি? আমরা বাপ বেটাতে প্রত্যেকদিন পোলিও খাই আমি কোথায় খাই রে বলি আমি খাই না আমরা খাই না না আর দাসপাড়াতে দাসপাড়াতে কি 60 টাকা বোতল আমরা বাবা দামে এক গ্লাসই খাই গাঁয়ের লোকে শুনতে দিলে মারবে রে কে গাঁয়ের লোকে কেন মারবে মারবে সবাই ধরে এ বাবা যাই তখন একবারে সংসাম ট্যাং লড়াবড় করে যায় আর বাবা যখন ঘর আসে তখন মনে হয় যেন মস্তান আসছে কারেন্ট ক্ষমতা তু বকেই না দেখো কি তু বলছে তু কদিনকার বিটি বিটি মানে ওটা তো বিটি তু কদিনকার বাবার বিটি বাবা বাবার বিটি মানে ওর বাবার বিটি সেটাও হইতে পারে হে বাবা এইটা তোমার ক নম্বরে বউ গো এইটা আমার 3 নম্বরের সত্যি তোমার ধন্যবাদ তোমার হেঁটে এইটা
মা মরে গেছে আর তুমি বিয়ে করে করে এই যে কি করবো, এই 3 নম্বর বিয়ে করলাম বলে তুই তো এলি রে বেটা। ওই জন্যই পপিকে দরকার ছিল। এ বাবা ও বাবা, বল বল বাবা এ মা এ মা ও মা ও মা এ মা ও মা এ মা ও মা হ্যাঁ মা। ভালো করে বল। বাবা তোর কে হয় গো? ও এটা তো স্বামী আর ও তোর আসামি, আর আমি তোদের বিচার করা জজ। চুপ চুপ হারামজাদা। এ বুঝিয়ে না আনারি না কি বা হ্যাঁ কেন কানারি কেন? বলছি মা বুঝ বাবা হ্যাঁ বল বাবা। তুমি আমার কে ভাই? এই! আমি ভাই। এ মা আমি কি ভুল করলাম দেখ, বাবাকে ভাই বলে দিলাম রে বোন। মাথা ঠিক নাই, মাথা ঠিক থাকবে কি করি? মাথা ঠিক নাই। হ্যাঁ, এ, কি বলছিস বল? বলছি মা তোমার কে হয়? তোর মা আমার স্ত্রী। কে যে? ও মা তোমার স্ত্রী, হ্যাঁ হ্যাঁ স্ত্রী। আর তুমিও রাজমিস্ত্রি, হারামজাদা আর আমি ইট পাথর সিমেন্ট বোয়ার লিবার। তোকে আর বুঝিয়ে পারলাম না। তুমি আমাকে বুঝিও না ভাই, আমি আবার ভাই ভাই তোমাকে বলি নাই তোমার চরিত্রকে বলছি। কেন আমার চরিত্র কি খারাপ দেখলি? হারামজাদা। বলছি তুমি বাবা এইটা মা গোটা সারা লোক জানে, সবাই জানে। সবাই জানে, হ্যাঁ। তো তোমার ওইটা কে হইলো? সেটাও বুঝতে পারলি না, স্ত্রী বললাম বুঝতে পারলি না। নারী না কে? আরে হারামে জাদা গাধা, তোর মাকে আমি বিয়ে করেছি রে। কি করিছ? বিয়ে। এই কি করিছ? আয় তোর মাকে, আয় তোর মাকে। এই, আমার মাকে মানে? দিদিমা বললি? হ্যাঁ দিদিমা, হয়তো দিদিমা তো দিদিমা তুই হয়। আর দুনিয়াতে কোনো মেয়ে পেলি না? কেন? আমার মাকে বিয়ে করলি? আমার মাকে বিয়ে যখন করেছো তোমাকে নাই ছড়ুঙ্গা, কি করবি? কি করবি? চুল নাকি মারুঙ্গা। মারবি মানে? তুমি যখন আমার মাকে বিয়ে করেছো, হ্যাঁ আমি তোমার মাকে বিয়ে করবো। এইবার দেখো, আহ, আমার মা আর বেঁচে আছে? কোথায় গেছে? বড় হরি হরি বল উপরে চলে গেছে। গাঁ দিকে ট্যাঙ্ক করে চলে হ্যাঁ গেছে। রে বাবা, বাবা ধরুন আমার মানিক আমার। মাকে আমার বিয়ে করেছো, ঘরে ঘরে কাজ করেছো, ভালোই করেছো। হ্যাঁ বাবা, তা তো তুমি এত বড় নিমক খারাপ বেঈমান। কেন কি হইলো? তুমি আমার মাকে বিয়ে করলে আমাকে নিমন্ত্রণ করলে না তোকে নিমন্ত্রণ করলো না মানে? কেন? হ্যাঁ তুই তখন কোথায় ছিলি? কেন আমি উঠোনে বসেছিলাম? আরামে জাদা, বুঝো তখন উঠোনে বসেছিল বলছে। উঠোনে বসে দেখছি লোক আসছে, খেতে চলে গেছে, আমাকে কেউ শুধুই যে না। আরে হারাম জাদা, তখন তো এখানে ছিলি না, কোথায় ছিলাম? তখন তো ভগবানের কাছে ছিলি। ভগবানের কাছে ছিলাম। হ্যাঁ তোমাদের যখন লাইন হয় হ্যাঁ, এই বিয়ে করেছি তোকে, বিয়ে করলাম তো। নিয়ে ভগবানের কাছ থেকে কি করে এলাম? ও সে অনেক কথা বাবা, কিরকম কথা ভাই? শুনবি নাকি? কিরকম অনেক ওই ভগবানকে দরখাস্ত করতে হয়েছে রে। দরখাস্ত? হ্যাঁ, কতদিন? মোটামুটি 2 বছর। 2 বছর? হ্যাঁ 2 বছর। এ মা, হ্যাঁ এ মা করিস না, বল কি বলবি বল। এ বাবা, হ্যাঁ বল। 2 বছর দরখাস্ত লিখেছো? হ্যাঁ তুমি লিখেছো? আমি লিখেছি একাই? না, ওরা দুজনেতেই লিখেছি, মিলেমিশে লিখতে হয়তো। দুজন? হ্যাঁ দুজনেতে। হ্যাঁ বাবা, তোর মাথা মাথা হ্যাঁ মায়ের তো কলম নাই, তোমার একটাই কলম। হ্যাঁ আমার একটা করো। তো 2 বছর যে লিখেছো, হ্যাঁ তোমার কলম, তোমার হ্যাঁ, বল। তোমার কলমে কালি শেষ হয়নি? আমার জাদা। আমাদের যা ডট পেন কলম বেরিয়েছে, আরে কি হয়েছে? 2.5 থেকে 3 মাসের মধ্যে ডাউন। হবে। তো তোমার কত বড় ডট পেন ছিল বাবা? ওরে তা নয় রে, এই তোকে এই মানে তোর মায়ের গর্ভে আনতে আমার 2টো হিটোর ছাল পর্যন্ত ছুঁড়ে গেছে। সেটা কিরকম? বুঝতে পারলি না? ওই দরখাস্ত? এই যে দাতা বাবা এই দরখাস্ত করেছিলাম, হ্যাঁ হ্যাঁ। দাতা বাবার কাছে গেলাম, বললাম হে দাতা বাবা। ও মানে কাগজ কলম লয়? না 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 না, পীর বাবা, মা কালী, মা কালী, বাবা শিবের। বাবা সবার কাছে গিয়ে প্রণাম করলাম। তারপর তারপরে তুই তোর মায়ের গর্ভে এলি।
এ বাবা ও বাবা হা বাবা, হ্যাঁ যা বলি ভালো করবো। মানে তোমার দ্বারাই কিছু হয় নাই, তাহলে কে করলে? যা করেছি বাবা সেই করি। হ্যাঁ মা, হ্যাঁ আমি কোথায় ছিলাম? ভগবানের কাছে নিয়ে মা কোথায় এলো? মায়ের গর্বে। এই মায়ের গাবাতে এই গাবালয় গর্ব। ওরে ফেটে ফেটে। হ্যাঁ হ্যাঁ মা, তো এইটুকু পেটে এত বড় ছেলে, এইটুকু পেটে এত বড় ছেলে ছিলাম কি করে? এ হারাম দাদা, এই তখন তো এত বড় ছিলি, তো কত এইটুকু এইটুকু লেলটুকু লেলকু লেলকু লেলকু। সেই টু হাত। এ মা, ও মা, এ মা, ও মা, হাম ভালো করে কথা বল। আজ এইটুকু থেকে আজ এত বড় হলাম, তো কি হবে? আমার কোনো ব্যবস্থা হবে না? ও ব্যবস্থা। ওরে আমার ধন, ওরে আমার মানিক, ওরে আমার সোনা। ধন বললো না বাপ, কেন ধন বলবো? সোনা বললো না। কেন সোনা বলবো না? সোনা বললে মেয়েগুলো কানে ঝুলাই নেবে, আর দু একটা মেয়ের আবার কানে পচা আছে, গন্ধ গন্ধ তো মরে যাবো। তো কি ব্যবস্থা করতে হবে? বুঝতে পারছো না? না